এই ভোটের জন্য আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে, বছরের পর বছর লড়াই করতে হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া এই ভোটের জন্য লড়াই করে গিয়েছেন, জীবন দিয়ে গিয়েছেন, জেল খেটেছেন। এই ভোটের লড়াইয়ের জন্য আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা জেল খেটেছি। সেই ভোট হবে আগামী 12 তারিখে। এই ভোটের লড়াই করেছে মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়া। আমরা দেখেছি রূপগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকার রাজপথে আন্দোলন করেছে দীপু ভুইয়া এই ভোটের অধিকার আদায়ের জন্য। আমরা তো দেখেছি দীপু ভুইয়া নেতৃত্ব দিয়েছে। ভোট আদায় করার জন্য দীপু ভুইয়াকে আমরা রাজপথে পেয়েছি। আমরা যেটা দেখে ফেলেছি সেইটা তো ভাই পরিবর্তন করা যাবে না। শোনা কথা অনেক সময় পরিবর্তন করা যায়, দেখা জিনিস পরিবর্তন করা যায় না। দীপু ভুইয়াকে আমরা লড়াই করতে দেখেছি, দীপু ভুইয়াকে আমরা সংগ্রাম করতে দেখেছি। এই জন্যে যে ভোট আমরা 12 তারিখে পেয়েছি, এই ভোট আমরা দীপু ভুইয়াকেই দিব। রূপগঞ্জের মানুষ দীপু ভুইয়াকেই দিবে ইনশাআল্লাহ। ভোট, সেই ভোটে নারায়ণগঞ্জ 1 আসনে, রূপগঞ্জ আসনে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, দীপু ভুইয়া নামে সবাই চিনে। দীপু ভুইয়া ধানের শীষ মার্কায় নির্বাচন করছে। 12 তারিখের নির্বাচনে দীপু ভুইয়াকে ভোট দেওয়ার জন্য আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। যে উল্লাস, যে উদ্দীপনা, সত্যি মুগ্ধকর একটা ব্যাপার। এই ভোটে আমরা সবাই দীপু ভুইয়াকে ভোট দিব। দীপু ভুইয়াকে ভোট কেন দিব? কারণ দীপু ভুইয়ার মার্কা হইল ধানের শীষ। এই ধানের শীষ মার্কায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচন করেছে বাংলাদেশে। এই ধানের শীষ মার্কায় আমাদের সদ্য প্রয়াত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছে। এই মার্কায় আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন করছে। এই মার্কায় আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নির্বাচন করছে। সেই মার্কা ধানের শীষ মার্কায় রূপগঞ্জে দীপু ভুইয়া নির্বাচন করছে। এই কারণে আমরা ধানের শীষে ভোট দিব। দেখেন, আরো অনেক প্রার্থীরা আছে, 2 জন হোক, 3 জন হোক, 10 জন হোক, 15 জন হোক, প্রার্থী তো আরো আছে। সকল প্রার্থীরাই ভালো প্রার্থী, কোন প্রার্থী খারাপ না। কিন্তু ভোট আমরা দীপু ভুইয়াকে